আপনার আর ওই ক্যামেরা টস হয়েছে আপনার লাল আছে ক্যামেরা শর্ট আছে কিন্তু দাঁড়াও अच्छा बैलेंस ছোট বাচ্চারা আছে না হয়ে যাবে এই পাশটা ফাঁকা থাকবে এখানে এসে এখানে আসো পিছনে আসো পিছে যাও তুমি পিছে যাও কোন কর্নারে যাও ওই সাইডে বসো কেন ফাইট করা কেন চারটি কো বাকি নেই আমাদের আশা ফাইট না ওই ও আর আমাদের রান্না না ফাইট ফাইট চলো ফাইট করো সামনে কি ওই খালি আছে ফাইট করো হ্যালো না ফাইট যদি টেস্টিং একটা সিন ভিডিও একটা সমস্যা পুরো জানা হয় না ফাইট করো আচ্ছা কাটা বারে কেটে কাটা কে বারে একজনে কাটা দেখো আরে জাঙ্গি এটা কাটা পারে না জাঙ্গি জি তোমার এটা কাটা পারে না ভাই কিছু করে কাটা ফাইট করে ভাই এটা আগে এই কাটা কাটা করো আজ থেকে পিছনে আসো বাবা শর্ট 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 স্টেপ সব আয়া করতে তোমার কাটা দে মাফিয়া সব একদম আগে চলে আসো তোমার কাছে না বাবা তুমি আতো সর্বোচ্চ মানে বেশি শুরু
একটা করো, যে কোনো একটা করো। আসো আসো, সব জায়গায় করতে হবে। মারি আছো, হ্যাঁ, মানে যে কোনো একটা করো। তুমি তো পারো ভালো। হ্যাঁ তো লজ্জা কি শ্যামল শ্যামল আর নাফি ধরো, অসুবিধা ধরো 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 প্র্যাকটিস। জাহাঙ্গীর উস্তাদ, হাততালি দাও সবাই। ভুল করো, ভুল ভিডিও। আচ্ছা দাই
বসে থাকি। সবাই বসে না, প্রমোশন করে দাঁড়িয়ে কখন আসতেছে। আচ্ছা, এক লাইনের সামনে দিয়ে দিই। আপনি সামনে আসেন। লাইন দিয়ে বসো, লাইনে দাঁড়াও। সামনে আসেন। 1 2 3 দাঁড়াও, এই যে এই যে লাইন দিয়ে বসো, 3 লাইন দিয়ে বসো। লম্বা এই মাসটা ফাঁকা রাখবো। এই পাশটা ফাঁকা রাখবো। হ্যাঁ, এক সিরিয়াল বসা। লাইন লাইন বাবা, এরা এমনি না পাও। বসো বসো, তুমি বসো। এই পাশটা ফাঁকা রাখো, এই পাশটা। আসসালামু আলাইকুম। বাড়িয়ে লাগছে আমাদের। আসসালামু আলাইকুম। স্বাগত সকলকে আজকে লিটল কারাতে একাডেমি মাসদাই গভর্নমেন্ট গার্লস স্কুলের পাশে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রকাশ করছি আমি মিস লিখন স্যার। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার ঢাকা থেকে আমার খুব প্রাণপ্রিয় একজন ব্যক্তি আজকের প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি এবং লিটল কারাতে একাডেমির সাধারণ সম্পাদক, সকলের প্রিয় ব্যক্তি আজকে আমাদের মাঝে আছেন আব্দুল শুকুর আলী শিকদার। প্লিজ বিগ হ্যান্ডস ফর হিম। এবং আমাদের মাঝে আছেন বিশেষ অতিথি হিসাবে খুবই ভালো মানের একজন ব্যক্তি এবং যাকে আমার দেখে খুবই ভালো লাগে, এমন ভালো ব্যক্তি এখনো দেশে আছে আলহামদুলিল্লাহ। আমার শুরু থেকে কোচিং এর আলহামদুলিল্লাহ সাপোর্ট দিয়ে আছে। আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের বাড়িওয়ালা জনাব মোহাম্মদ আহমেদ সাহেব এবং আরো অন্যান্য আমাদের ক্লাব থেকে আসছে আমার প্রিয় সেন্সি ওস্তাদেরা, আমাদের সেন্সি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সেন্সি মোহাম্মদ টাইসন উস্তাদ। সেই আমলাপাড়া থেকে আগত সেন্সি জুয়েল উস্তাদ। এবং আমি কিন্তু সেই 2010 সাল থেকে যার হাতে করি আমার পাঞ্চ শেখা, ফার্স্ট টাইম আই ডিডন্ট নো হাউ টু মেক এ পাঞ্চ, কিভাবে একটা পাঞ্চ করতে হয় কখনো জানতাম না। বাংলা পাঞ্চ করে এভাবে, তখন আমার ওস্তাদ আমাকে শিখাচ্ছে এভাবে পাঞ্চ করতে হয়। আমার সে হাতে করি আমার ওস্তাদ, আমার গুরু এবং লিকন্স একাডেমির প্রধান উপদেষ্টা ওস্তাদ জাহাঙ্গীর আলম। এবং আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন এমএস লিকন্স একাডেমির সম্মানিত শিক্ষক জনাব আসাদুজ্জামান মিঠু স্যার। আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আসছেন আমার খুবই প্রিয় একজন কলেজ ফ্রেন্ড মোহাম্মদ সিফাত সাহেব। আরো অন্যান্য আমাদের সমাজ অভিভাবক, আমার প্রিয় স্টুডেন্ট আপনারা আছেন, সকলকে পবিত্র জুম্মা মোবারক। আজকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে, এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসতেছেন ছাত্র মোহাম্মদ আব্দুল নাফি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان أقيموا نفسا صدق الله العلي العظيم মাশাআল্লাহ। ধন্যবাদ ছাত্র মোহাম্মদ আব্দুল নাফিকে তার পবিত্র বাণী থেকে চমৎকার ভাবে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য। প্রিয় সুধী, এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি থেকে আমরা এই করি শুরু। মোহাম্মদ আহমেদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন লিকন্স একাডেমির সম্মানিত শিক্ষক জনাব আসাদুজ্জামান মিঠু। প্লিজ বিজ্ঞান। বাঁকা করে মোবাইল, বাঁকা করে মোবাইল, বাঁকা করে সবাই। এই মুহূর্তে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিবে আজকের উপস্থাপক লিখন স্যার। আপনারা সবাই এই মুহূর্তে আজকের সম্মানিত
সভাপতিকে ফুল দিয়ে গ্রহণ করে নেবেন আমাদের লিগন্স একাডেমি সাধারণ সম্পাদক মোহাম্মদ শুকুর আলী শিকদার। বিশেষ অতিথি আমাদের মাঝে আছে আমার খুবই কাছের উস্তাদ সেন্সি, যাদেরকে দীর্ঘ এক যুগের উপরে আমি চিনি, আমার খুব আদর করে আসছে। প্রিয় শুধু এই মুহূর্তে আজকে বিশেষ অতিথি আমাদের সম্মানিত প্রিয় ব্যক্তি অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ধন্যবাদ গ্রহণ করবে সেন্সি টাইসন। লিখন একাডেমির প্রধান উপদেষ্টা এবং আমার হাতে গুরু উস্তাদ জনাব জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের সেন্সি আব্দুল শুকুর আলী শিকদার। এই জন্য সুন্দর করে বলবা। বৃহস্পতি আমাদের সেন্সি টাইসনকে ফুল দিয়ে বরণ করে নেবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। আচ্ছা ঠিক আছে, এবং আমাদের লাস্ট একজন খুব ভালো মানের ব্যক্তি সেন্সি জুয়েল ওস্তাদকে ফুল দিয়ে বরণ করে নেবেন অ্যাডভোকেট মান্নান। এবং আপনার জানে ভালো লাগবে লিখন্স একাডেমি এটা শুধু অফলাইন না অনলাইনে হয়ে যাচ্ছে, এবং লিখন একাডেমি লিখন কারাতে একাডেমি আইটি উপদেষ্টা মোহাম্মদ সিফাত সাহেবকে ফুল দিয়ে করে নিচ্ছে লিখন আমাদের আইটি উপদেষ্টা। ধন্যবাদ সকলকে। বসে ধন্যবাদ আজকে এর মধ্যে আসলে মাশাআল্লাহ কি জিনিস আমাদের অনেকই নেগেটিভ আইডিয়া রয়েছে, ঠিক আছে? তো আমি একটা গল্প দিয়ে বলি, মাশাআল্লাহকে আমরা তুলনা করতে পারি গ্লাসের সাথে। গ্লাসে কেউ দুধ খায়, কেউ মদ খায়, এখানে গ্লাসে কোনো দোষ নেই। সে মাশাআল্লাহ হয়তো আমি জানি না দুই একটা দুষ্ট ব্যক্তির মাধ্যমে হয়তো নেগেটিভ অ্যাসপেক্ট রয়েছে, কিন্তু মার্শাল আর্টের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ কিন্তু মার্শাল আর্ট দিয়ে ইন্টারন্যাশনালি ভাবে ভালো সুনাম করে আসছে। আমরা যারা মার্শাল আর্টের সাথে সম্পৃক্ত আছি, বিশেষ করে আপনার জানলে ভালো লাগবে, অন্তদায় তাদের সেন্সি নেতৃত্বে এবছরও আপনাদের শ্রীলঙ্কা অন্যান্য দেশে গিয়ে তারা গোল্ড মেডেল নিয়ে আসছে, এবং লিখন কারাতে একাডেমির জন্য একটা বিগ হ্যান্ডস তাদের জন্য। এবং আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ, যে ব্যক্তিটা আমাকে সহযোগিতা করতেছে অনেক ভালো মনের একজন মানুষ, আমরা সবাই তাকে চিনি। শুধু এই মুহূর্তে মার্শাল আর্ট কি, মার্শাল আর্টের গুরুত্ব নিয়ে
2 মিনিটের শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সেন্সি অ্যাডভোকেট আব্দুল মান্নান। ধন্যবাদ। আজকে লিটন মার্শাল আর্ট একাডেমি শুভ উপলক্ষে পুরস্কার করানো থেকে আমার সেন্সি বাংলাদেশ মদনপ্রায় কারাতে অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শুকুর আলী শিকদার, উপস্থিত আমাদের সহযোদ্ধা আস্তাবুর রহমান টাইসন, আনিসুজ্জামান জুয়েল এবং আজকের আমাদের প্রতিষ্ঠানের যে ওনার মালিক আহমেদ সাহেব এবং শিক্ষক মিঠু স্যার সহ উপস্থিত অন্যান্য অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই মার্শাল আর্ট কারাতে এটা ছিল আমাদের খুব স্বপ্ন। যখন আমরা মার্শাল আর্ট শেখার জন্য ছোটাছুটি করতাম তখন মার্শাল আর্ট জানাওয়ালা লোকের সংখ্যা খুব কম ছিল। আমরা যখন এই মার্শাল আর্টের গুরুত্ব বুঝতে শিখছি, মার্শাল আর্ট শিখলে একজন ছেলে অথবা মেয়ে সে শারীরিকভাবে সুস্থ থাকে, সে নিজেকে তৈরি করতে পারে, সমাজের প্রতিবন্ধকতাকে সে প্রতিবন্ধকতার মাঝখানে নিজেকে গঠন করতে পারে। মার্শাল আর্ট শিখলে একজন মার্শাল আর্টিস্ট মাদক থেকে দূরে থাকতে পারে, নেশা থেকে দূরে থাকতে পারে, খারাপ যত কাজ আছে তার থেকে দূরে থাকতে পারে। একজন মার্শাল আর্টিস্ট কখনো সিগারেট খেতে পারে না, মদ খেতে পারে না, নেশা খেতে পারে না, এটা সে পারে না। মার্শাল আর্ট ইজ ওয়ান কাইন্ড অফ হিডেন ফায়ার, রাইট? যখন এটা প্রয়োগ হবে আমাদের কলম দিয়ে খারাপ কথা লিখে তাহলে কলমের দোষ লিখলে পারবে, যদি কলমে ভালো কথা লিখে কলমের দোষ না, লিখলে তার এটা গুণ। মার্শাল আর্ট এরকম, আমরা মার্শাল আর্ট শিখবো নিজেকে গঠন করার জন্য, নিজের শরীর মন স্বাস্থ্য গঠন করার জন্য। আমরা আত্মমানবতার সেবা নিজেকে তখনই নিয়োজিত করতে পারবো যখন আমি নিজে ভালো করবো। আমি যদি ভালো না হই তাহলে আমার কোনো কথা, আমার কোনো কাজ সমাজ গ্রহণ করবে। আমার বড় ছেলে ব্যবসা প্রধান কাজে করতেছিল, আমরা ছোটবেলা বলছিলাম উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়, ওদের নতুন একটা আসছে অন্যরকম। আসলে আমরা মার্শাল আর্ট করে নিজে ভালো হবো, নিজে ভালো কাজ করব, সমাজকে দেখাবো, সমাজকে শিখাবো। আমাদের যুগে আমরা ওস্তাদ রুবেলের ছবি দেখে আমরা মার্শাল আর্ট শেখার প্রতি অনুপ্রাণিত হয়েছি। মার্শাল আর্ট উনি এই বাংলাদেশে মার্শাল আর্ট প্রচার করেছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, ওনার হাত ধরে রুবেল ওস্তাদ অনেক মার্শাল আর্টের ছবি করেছে, আমরা দেখেছি। আমরা মার্শাল আর্ট শিখে সমাজ থেকে আমরা এই নেশার যে করাল গ্রাস এটাকে দুলিশাত করব। সমাজে যে চাঁদাবাজি আছে, আমরা এই মার্শাল আর্ট সমাজে আমাদের মেয়েরা বোনেরা যখন স্কুল কলেজে যায় ওখানে ছেলেরা ডিস্টার্ব করে, আমরা এই মার্শাল আর্ট জানা থাকলে নিজের একটা কনফিডেন্স হবে, আত্মবিশ্বাস হবে, যার জন্য আমরা এটাকে প্রতিহত করতে। আপনারা একটা জিনিস জানেন যে ক্রিকেট খেলতে বিশাল একটা মাঠের প্রয়োজন হয়, ফুটবল খেলতে বিশাল একটা মাঠের প্রয়োজন হয়, সাঁতার খেলতে বিশাল একটা পুকুরের প্রয়োজন হয়। বাট মার্শাল আর্ট এমন একটা খেলা যেখানে আমরা 5 ফুট জায়গা হইলে একটা জায়নামাজ বিছানে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা হলে মার্শাল আর্ট। আর 90 মিনিটের খেলা ফুটবল, আপনি 90 মিনিট ফুটবল খেললে মানে মার্শাল আর্টিস্ট ভিজে যাবে, ভিজে যাবে, জিগদা ভিজে যাবে, 9 আমি বলবো যারা মার্শাল আর্টিস্ট মার্শাল আর্টের প্রতি যাদের খারাপ ধারণা আছে তারা খারাপ ধারণা নিজের শরীর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, নিজেকে মাদক মুক্ত রাখার জন্য, নিজেকে আজীবন সুস্থ তরুণ রাখার জন্য মার্শাল আর্ট আমাদের শুধু শরীর কি ভালো রাখে, আমাদের এই শরীর ভালো পিছনে আমরা যে কাজ করি আমাদের সেই কাজে উৎসাহ যোগায়, শক্তি যোগায়। একজন মার্শাল আর্টিস্ট জানা মানুষ সারাদিনে সে 10, 12, 13, 14, 15, 16, 18 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে পারে। আর স্বাভাবিক মানুষ 8 ঘন্টা পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, সেখানে একজন মার্শাল আর্টিস্ট ডাবল পরিশ্রম করতে পারে। একজন মার্শাল আর্টিস্ট যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে সে যে 6 ঘন্টা যে পড়াশোনা করবে অন্য 10 ঘন্টা পড়াশোনা করতে তার সময় পাবে। এবং তার খাওয়া দাওয়া, ঘুম, গোসল, ডিসিপ্লিন মার্শাল আর্ট অনেক সুন্দর উপাদান হিসেবে কাজ করে। তো সবাই মার্শাল আর্টের সাথে জড়িত থাকবেন, এটা আজীবন চলবে। যত জীবন বেঁচে থাকবে তত জীবন মার্শাল আর্ট চলবে, তত জীবন আমরা সুস্থ থাকবো। বিছানায় বছরের পর বছর পরে থাকার তুলনায় প্রতিদিন সকালে 1 ঘন্টা মাঠে পড়ে থাকলে আপনি ভালো। যে মনে করেন আমি সুস্থ থাকতে চাই, আমি পর্যন্ত তাহলে 1 ঘন্টা প্রতিদিন মাঠে থাকবো।
আমি সূর্য স্নান করব, আমি যে জীবনে গাম দিয়ে গোসল করতে পারি সেই জীবনে, যে জীবনে গাম দিয়ে গোসল করবে, ড্রেসকে গাম দিয়ে ভিজাবে, সেই জীবনে সুস্থ। আমার উস্তাদ বলছেন যে তুমি মাসের পর মাস, বছরের পর বছর মাসে বিছানায় পড়ে থাকবা, এটা তুলনায় প্রতিদিন তুমি 1 ঘন্টা মাঠে পড়ে থাকো, সূর্যের থেকে তুমি যদি আলো দাও। তো ধন্যবাদ সবাইকে। এই মাশাআল অনেক পবিত্র জিনিস, এই ড্রেসটা খুব পবিত্র জিনিস, যে ড্রেসের মূল্যায়ন করতে পারবে সেই মাশাআল চিরজীবন ধরে রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু ধন্যবাদ। আসলে শিক্ষিত লোকের কথাই চমৎকার, এবং একটা কথা আমার টিচারে বলতো যে লিখন শিক্ষিত লোক যদি ভালো কাজে কাজে এগিয়ে না আসে দেশটা মূর্খ দ্বারা বলে যাবে, এবং দেশ মূর্খ দিয়ে পরিচালিত হবে, যা বর্তমানে আমরা দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছে মাওলানা হাফেজ অ্যাডভোকেট থেকে শুরু করে সকল শ্রেণীর ব্যক্তিরা। মার্শাল আর্ট এমন একটা একাডেমি যেখানে সকল শ্রেণীর ব্যক্তিরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্র্যাকটিস করতে পারে, এবং আমরা জানি আমাদের ধর্মে রয়েছে, আমাদের প্রিয় নবীজি বলছে তুমি শরীর চর্চা করো, নিজেকে তৈরি করো, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। ভুঁড়িওয়ালা ব্যক্তির চাইতে স্ট্রং ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। মার্শাল আর্ট এমন একটা জিনিস এখানে এক একটা ব্যক্তি এক একটা কাজে আসে। কেউ আসে আমি ইন্টারন্যাশনাল খেলবো, ন্যাশনাল খেলবো, আই উইল বি এ গুড প্লেয়ার, আমি ভালো প্লেয়ার হব। আবার কেউ আসে আগে বিকাম ফ্যাট, আমি মোটা হয়ে গেছি, আমি কি করতে চাই, নিজেকে ফিট রাখতে চাই, লাইক ফিট মাইসেলফ। এই ফিট থাকার জন্য কেউ মার্শাল আর্টে আসে। তো সকলকে আহ্বান করব পবিত্র খেলার সাথে লিঙ্ক আপ থাকুন। প্রিয় সুধী, এই মুহূর্তে মার্শাল আর্টের গুরুত্ব নিয়ে 2 মিনিটের শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের সেন্সি মোহাম্মদ টাইসন। প্লিজ বিগ হ্যান্ডস ফর সেন্সি। আসসালামু আলাইকুম। উপস্থিতি, মার্শাল আর্ট এমন একটি খেলা যা শরীরকে, মনকে এবং নিজের শরীরকে সুস্থতা এবং নিজেকে মার্শাল আর্ট শিখলে অনেক উন্নত করা যায়। মার্শাল আর্টের কোনো বিকল্প নেই। এবং আমার যে আরো গুরুত্বপূর্ণ কথা এবং জানবো আমাদের মার্শাল আর্ট মোহাম্মদ শুকুর আলী শিকদার কাছে, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টাইসন সেন্সিকে। আসলে আজকে আমার প্ল্যানিং নাই, টাইসন সেন্সি থেকে তার মাথা দিয়ে হাতে পাঠাতে পারে, আমরা সবাই জানি, ঠিক আছে অনেকবার। এবং 2014 সালে মানে ফার্স্ট তাকে দেখছিলাম জাহাঙ্গীর সাদের ক্লাবে নারকেল দিয়ে মাথা পাঠাইছি এবং ওই নারকেল উঠে ফেলছি, এরকম হয়েছে। হয়তো বা আমার ওই ছিল না খেয়াল, নারকেল আনতে আমরা দেখতে পারতাম। ইনশাআল্লাহ আগামী যে প্রোগ্রাম হবে দেখবেন। তো আসলে মেন কথা হচ্ছে আত্মরক্ষার জন্য, সুস্থ থাকার জন্য, কর্মোদ্দীপনা বৃদ্ধির জন্য। ইংলিশে একটা ওয়ার্ড আছে মনোচলি, মনোটেনা একঘেয়ামি। এই ঘরে থাকতে থাকতে, বসে থাকতে থাকতে, মোবাইল ফোন ইউজ করতে করতে একঘেয়ামি চলে আসে, তখন তার ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করে। আর ফ্রাস্ট্রেশন থেকে ও যে কোনো একটা নেগেটিভ সিদ্ধান্ত নেয়। ব্লু ওয়াইল আটি ছিল গেম, আমরা দেখছি অনেক বাচ্চা আত্মহত্যা করছে। আসলে ওটা কি করছে, ওকে ব্রেন হ্যাক করে ফেলছে, আসক্ত করে ফেলছে। এখন আমাদের বাসায় আউটডোর মাঠ নাই, আমরা একটা প্রচুর মাঠে ফুটবল খেলতাম, এখন ওইগুলি নাই। ইনডোরের ভিতর সবচেয়ে চমৎকার পারফেক্ট খেলা হচ্ছে মার্শাল আর্ট। কারণ পৃথিবীর ভিতর কোনো খেলায় আর্ট নাই, শুধু এই একটা খেলা আছে যার আর্ট রয়েছে, ইটস নেম ইজ মার্শাল আর্ট। প্রিয় সুধী, এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের প্রিয় ব্যক্তি সেন্সি মোহাম্মদ জুয়েল। আমরা যখন প্র্যাকটিস করেছি তখন এরকম সুবিধা ছিল না। আজকে বাচ্চাদের জন্য বাবা মা অনেক চিন্তা করে স্কুলের জন্য। সবাইকে বলবো যে যারা মার্শাল আর্টের সম্বন্ধে জানা নাই, মার্শাল আর্ট আসলে এমন একটা খেলা যেটা করলে মানুষের নৈতিক
চরিত্র সব দিকই ভালো থাকে ইনশাআল্লাহ। শারীরিক সুস্থতার জন্য আজকে এখন এমন একটা অবস্থা যে বাচ্চাদের মোবাইল আসক্ত যারা, কারাতে প্র্যাকটিস করলে প্রত্যেকটা সময় মানুষের নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবে। এই জন্য মোবাইল আসক্ত থেকে বাঁচার জন্য এখন মার্শাল আর্টটা, কারাতে প্র্যাকটিসটা খুব জরুরি। যাই হোক, সবাইকে কারাতে প্র্যাকটিস করার আহ্বান জানিয়ে আমি আমার সম্পর্কে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েল সেন্সিকে। শিক্ষিত লোকের 1 মিনিটে সব শেষ করে দেয়, ঠিক এরকম 1 মিনিটের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। প্রিয় সুধী, এই মুহূর্তে আসলে মেন কথা যেটা না বললেই নয়, আমি ছোটবেলা থেকে তার কথা মতো নায়কের রোবেরি দেখতাম ছবি, এবং একদম ধুম ধুম করে কি হতো শব্দ। এখন সে বুঝে যে গ্রামের বাড়ি নেই, ঠিক আছে, এবং ওই হাত এরকম করলে কটকট কটকট করে শব্দ হতো। তা আমার কাছে মনে হয়েছে আমি আমার শিখবো, ওই রকম শব্দ হবে, 10-20 জনকে মেরে ফেলবো। বাট ফর দ্য লাস্ট 12 ইয়ার্স, গত 12 বছর ধরে তার উপরে তো প্র্যাকটিস করতেছি কন্টিনিউয়াসলি। আমার ধারা কিন্তু আমার ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হয় না। তা শেখার আগে ছিল একরকম ইন্টেনশন, শেখার পরে এসে দেখি এটা নিয়ম। নদীর এপারে বসে ওপারে ঘাস, এমনি জায়গায় সবুজ গেলে বোঝা যায়। সেম তখন যার সাথে আমার দেখা হয়, যে আমাকে হাতে করে দিয়ে মার্শাল আর্ট শিখায়, পাঞ্চ শিখায়, ব্ল্যাক বেল্ট পর্যন্ত আমাদের অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা যেইভাবে হার্ড ওয়ার্ক করছি এইভাবে একটা করতেছি না, কয়লার ভিতরে প্র্যাকটিস করছি আমরা। এবং মিঠু স্যার কিন্তু জাহাঙ্গীর ওস্তাদের প্রোগ্রামে সেই 2016 থেকে আছে, দেখছে কয়লার ভিতরে, কয়লা ভিতরে পোষা পরে যেত, মাঠ নাই, কি করবো, ওখানে প্র্যাকটিস করছি, নদীর পারে প্র্যাকটিস করছি, বালুতে প্র্যাকটিস করছি, ঠিক আছে, ব্যাঙের মতো হয়ে গেছিলাম, যেখানে সেখানে প্র্যাকটিস করে। এখন আলহামদুলিল্লাহ তোমরা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছ, ইনডোর রুম পাচ্ছ, ম্যাট পাচ্ছ, প্র্যাকটিসের সব কিছু পাচ্ছ। আমি চাইবো আমাদের চাইতে তোমরা ভালো কিছু করবে। প্রিয় সুধী, এই মুহূর্তে লিকন একাডেমি লিকন কারাতে একাডেমির শুভোদ্বোধন হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন লিকন একাডেমির প্রধান উপদেষ্টা এবং আমার ওস্তাদ হাতে গড়ি শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম। প্লিজ বিগিন ফর হিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ওস্তাদের খোঁজ। আমি তো আপনার পুরা অতি ফার্স্ট, আমাদের ছাত্র 2 জন ছাত্র ছিল, সেটা হলো পারভেজ আর হলো লিখন ভাই। তো প্রথম থেকেই লিখন ভাই আমার লগে আছে। এই যে 9তম প্রোগ্রাম গেছে, প্রোগ্রামের যত কিছু সব কিছু কিন্তু লিখন ভাই। এমনি তো আমি দৌড়াদৌড়ি সব কিছু করি, লিখন ভাই আমাদের প্রোগ্রামের মেন যে আমার ছাত্র, হ্যাঁ সবসময় থাকতো। তো যখন করাইতাম, প্র্যাকটিস করাইতাম, লিখন ভাই আমার সবসময় পরামর্শ দিত, প্র্যাকটিস করাইতাম আমি, কিন্তু কিভাবে চালামো সব কিছু আর তো। আর শুক্র আলী সেন্সি কি বলবো, আমার প্রথম শুরু থেকেই শুক্র আলী সেন্সি 2012 সালে আপনি যখন আমি আপনার বাছাই করবো, ন্যাশনাল বাছাই করবো গেছিলাম। এর আগে আপনার কোনো সব জানেন পলাশ কারাতে কুঙ্গ সস্তা তো নামটা আসতাম, মানে জুয়েল উস্তাদের কাছে আমাদের সিনিয়র মান্নান ওস্তাদ, জুয়েল উস্তাদ, তখন আমরা তো অনেক আছিলাম। 2003-এ আমি যখন ভর্তি হয়েছি, 2003-এ ভর্তি হয়ে 2012 সালে প্রথম খেলতে গেছি। খেলে যাওয়ার পর এই শুক্র সেন্সির লোক মানে যখন প্রথম লেফট ফিগার ছিল, তখন থেকে সেন্সিরে যখন আমি ক্লাব দিলাম, ক্লাব দেওয়ার পর আপনার এই যে যত খেলা হয় শুক্র সেন্সিরে কীভাবে খেলা হবো সবসময় সহযোগিতা করছে। যেহেতু আমাদের লিখন ভাই একাডেমি দিছে, আমি সবসময় থাকবো। আমি বলবো শুক্র সেন্সিরে সবসময় মানে সহযোগিতার জন্য, মানে সহযোগিতার জন্য আপনি হারবেন, এই বলে আমার বক্তব্য এসেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমকে। আসলে জাহাঙ্গীর আলম কোথা থেকে আসছে তিনি একদিন উঠে আসে নাই। আমরা একটা ক্রিকেটারের নাম জানি, মোস্তাফিজুর রহমান। খুব ভালো একজন ক্রিকেটার, ভালো বল করে। মোস্তাফিজুর রহমান ওইরকম ছিল, একটা স্যান্ডেল গেঞ্জি পড়তে পারতো না, ওর বলিং স্টাইল এত ভালো ছিল, ওকে মাঠ পর্যন্ত থেকে আমার খেয়াল আছে। নয়ন ওস্তাদ সেন্সি তার ফাইটের আর্ট, তার ফাইটের ফাস্ট, আমি তো দেখছি তার ফাইটের স্টাইল দেখে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল স্টুডেন্ট, গোল্ড মেডেল পেয়েছে ইন্টারন্যাশনাল খেলায়। ওইগুলি দেখে কিন্তু সকলে তাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আমি ওস্তাদ হিসাবে একটা কথা খেয়াল রাখবেন যে পদ্মফুল কোথায় ফুটছে এটা নিয়ে কথা না, গোবরে পদ্মফুল ফুটতে পারে। আমরা অনেকে হয়তোবা শিক্ষিত হাইলি এডুকেটেড ব্যক্তি দেখি, আমরা ব্যক্তিত্ব সভ্যতা পার্সোনালিটি দেখি। আমার মতে এই যুগে
ভালো অনেক শিক্ষক আমার প্রিয়, কিন্তু হাতে গড়া আমার প্রিয় জাহাঙ্গীর ওস্তাদ শুরু থেকে আমার ইন্সপায়ার করে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আমাদের ক্লাব উৎসবের জন্য আমাদের লিখন একাডেমির সাধারণ সম্পাদক জনাব হেল্প করতেছে। আসলে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এখনো মাশাআল্লাহ নিয়ে আমি কাজ করতেছি। আমার জন্য করবেন দোয়া, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এটা সাথে লেগে থাকতে পারি ইনশাআল্লাহ। তাদের কাছে দোয়া প্রার্থী। আমাদের টাইম খুবই কম, আমরা অলরেডি মানে 10টা পরে স্টার্ট করে 11টার দিকে করে দেবো শেষ। প্রিয় সুধী, আমাদের এখন প্রোগ্রামে এসে কেমন লাগলো? আমাদের দুইজন বেশি অতিথি রয়েছে। 1 মিনিটের অনুভূতি নিয়ে আসতেছে লিগন কারাদের একাডেমি আইটি সম্পাদক মোহাম্মদ সিফাত আহমেদ। প্লিজ বিগ হ্যান্ড ফর সিফাত। ঘনিষ্ঠ বন্ধু। আসলে নতুন করে কিছু বলার নাই, আর আমি তো এই কারাতে ছিলাম না, আমি একটা শ্রমিক সেক্টরে, কিন্তু আমি ছোটবেলা থেকে কারাতের হিস্ট্রি খুব পছন্দ করতাম। যেমন ওনার মাধ্যমে আমরা দেখতাম কারাতের মাধ্যমে দেখা গেছে যে শত্রুকে পরাস্ত করা হতো। এটা থেকে আমার মধ্যে একটা পজিটিভ ধারণা ছিল যে জিনিসটা যদি শেখা যেত, কিন্তু জীবনের বাস্তবতার ব্যস্ততার কারণে শেখা হয়নি। আজ একটা ভালো সুযোগ হয়েছে, আমি নিজেও এখানে অন্তর্ভুক্ত আপনার সেকশনে, কিন্তু আমি নিজেরও শেখার ইচ্ছা আছে। আমার সন্তান যারা আছে, আমার একটা ভাগ্নি আছে, তাদের শেখার ইচ্ছা আছে। এরকম আশা করি আমরা সবাইকে, কারণ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেই নিয়ামতটা এমনিতেই জাদু বলে চলে আসবে না। নিজেকে গঠন করে নিতে হবে, পরিশ্রম করে অর্জন করে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে নিজে ভালো থাকলে অন্যকে এটা ভালো রাখা যায়। আমি যখন একটা বিপদে পড়বো, আমাকে যখন রাস্তাঘাটে আটকাবে কোনো কিছুর মাধ্যমে ছিনতাইকারী, এখন খুব বেড়ে গেছে, আপনারা সবাই জানেন। নিজেকে যদি প্রথমে নিজে বাঁচাতে না পারি, তাহলে পরবর্তীতে থানা পুলিশ করে কোনো লাভ নেই, আর আমাকে কেউ বাঁচাতেও আসবে না। নিজে যদি নিজেকে সেভ করতে পারি যতটুকু সম্ভব, সেই জ্ঞান এবং বিদ্যা যদি আমার জানা থাকে, তাহলে আমি হয়তো বেঁচে যেতে পারি, আমি অন্যকে পরিবারকে সেভ করতে পারি। এর জন্য আমাদের উচিত আমাদের সন্তানদের এবং আমাদের আশেপাশে ভাই বোন যারা আছে সবাইকে উদ্বুদ্ধ করা। এবং আমি লিখন কারাতে একাডেমি মনে করেন এখানে থেকে আমি তাদেরকে সবাইকে সহযোগিতা করার পাশাপাশি সার্বিক উন্নয়ন মঙ্গল চাই। আমরা সবাই দোয়া করবেন, নতুন ভাবে শুরু করা হয়েছে এবং এটা একটা নৈতিক একটা উদ্দেশ্য আছে। এই মহান উদ্দেশ্য যাতে সফল হয়, তো মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সফল করে তোলে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইটি সম্পাদক মোহাম্মদ সিফাত আহমেদকে। আমাদের প্রোগ্রাম একদম শেষ প্রান্তে এবং লাস্টে কিন্তু মধু আছে, হ্যাঁ মিষ্টি আছে, ঠিক আছে, মিষ্টি খাওয়ানো হবে। আসলে এই কারাতে একাডেমি প্রোগ্রাম এবং আমাদের একাডেমি প্রোগ্রাম কাছাকাছি প্রোগ্রাম, এগুলি কম সময়ের ভিতর উইদিন 6 days আমার ব্যানার ফেস্টুন করা এই ক্ষেত্রে অনেক হেল্প করছে আমার বন্ধু। হ্যাঁ, সো প্রিয় সুধী, আজকে আমাদের এই ছোটখাটো প্রোগ্রামে এসে কেমন লাগলো? আজকে প্রোগ্রামে বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন, বুঝতে পারেন। এই ব্যাপারগুলো আমি কলেজ লাইফে বা স্কুল লাইফে দেখছি, ওইভাবে দেখি নাই, কিন্তু শারীরিক ভাবে এটা যে শরীরের জন্য খুব উপকার এটা আমি জানি। সুতরাং আপনাদেরকে ভালো উদ্যোগ, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই উদ্যোগের সফলতা হবে এই আমি খুব ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহমদ মোহাম্মদ সাহেবকে। এবং আমরা আশা করি এলাকায় যারা আছে, এই এলাকায় সন্তান, এখানে তার জন্ম, আশা করি এখানে তার মৃত্যু হবে। তার মধ্যে কোথায় কেউ বলতে পারে না। অনেক ভালো মন্দের একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আমি আমার লাইফে মাথা রেখে সম্পূর্ণ মুক্তি পেয়েছিলাম, আল্লাহ মাফ করুক, সে জানে। তার পরবর্তী দ্বিতীয় ব্যক্তি হিসেবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এইটা হয় ভুল করে মানুষের তারা একাডেমি এখানে প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টা থেকে 5টা 30 এবং 6টা থেকে 7টা 30 পর্যন্ত প্র্যাকটিস হবে। বেশি স্টুডেন্ট কম স্টুডেন্ট প্র্যাকটিস হবে এবং এইগুলি ইনশাআল্লাহ আমরা বলতে চাই
উইদিন 6 মান্থস আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা যাব আপনাদের কাছে দোয়া প্রার্থী ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমাদের এই মুহূর্তে আসলে মেন কথা হচ্ছে খুশিতে ভুলে গেছি আমাদের প্রোগ্রাম উদ্বোধন। হ্যাঁ, আসলে উদ্বোধনই হলো না। যাই হোক, প্রোগ্রাম উদ্বোধন এবং আমাদের একাডেমি কি কি সুযোগ সুবিধা রয়েছে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসতেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি লিখন কারাতে একাডেমি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল শুকুর আলী শিকদার। প্লিজ প্রেজেন্ট করেন। আসসালামু আলাইকুম। সবাই কি ভালো আছেন? আমরা জোরে বলতে হবে তো, কারাতে করি না আমরা? ইয়েস। কারাতেকার তোমরা এখানে যারা কারাতে শিখে না এমন তো লোক আছে কিন্তু কারাতে পছন্দ করে। এখন তোমরা যদি বলো ওরা মনে করবে কি কারাতে মনে হয় এরকম নর্মাল, বাট কথাবার্তা চলাফেরা স্টাইল থাকতে হবে। ওকে, আমার বয়স কত? এখন 50, মানে 50। যা দেখতেছো সব ন্যাচারাল, ঠিক আছে? জীবনে কখনো কালিগুলি মাখি নেই। বুঝতে পারছো? এই যে আমাদের মান্নান ভাই, জুয়েল ভাই, যা দেখতেছো অরিজিনাল, কোনো কালার মালা নাই, ঠিক আছে? তোমরা একসময় 50, 50, 60% কি থাকবা? যদি মার্শাল আর্ট করো বোঝা যাবে না, কলম মারতে হবে। বুঝতে পারছি? এখনো একটা নাকি 40-50টা বুকডাউন দিতে পারে এখানে, আর মুসলিমেরা কি 40 থেকে 50টা বুকডাউন দিতে পারে, তাও খুব মার্শাল আর্ট করিয়ে দিবে। বুঝতে পারছি? এখন এখানে তো অভিভাবক নাই, এখন ওনাদের সাথে একজন আছে, ওনাকে ধন্যবাদ। অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বললেন, একজনকে বললে তো উনি মজা করবেন। তো অভিভাবকদের দরকার হলো তার বাচ্চাকে সুস্থ রাখার জন্য মার্শাল আর্টটা শেখানো প্রয়োজন। আর মার্শাল আর্ট কেন শিখাবেন? যে যেমন এটা পাশাপাশি সুস্থতার পাশাপাশি এটা একটা স্পোর্টস। সারা ওয়ার্ল্ডে বাচ্চারা খেলতে যাবে, মানুষ তাকে চিনবে। আমাদের পড়ালেখার পাশাপাশি কি পড়ালেখায় সারা পৃথিবীতে পরিচয় আসে না। যত দেখেন নেইমার, তারপরে এই যে রোনালদো, যারা দেখেন ওয়ার্ল্ডে, এরা কিন্তু এই খেলার জন্য তারা আজকে বিশ্ব বিখ্যাত ব্যক্তি। তারা আগে আজকে তোমরা আমাকে দেখতেছো, এটা আমি মার্শাল আর্ট জানি বলে তোমরা দেখতেছো। বিটিভিতে অনেকে দেখছে আমাকে, একটানা 7-8 বছর মানুষ বিটিভিতে আমাকে দেখছে। আমি মার্শাল আর্ট জানি বলে আমাকে মানুষ দেখছে, তাই না? এখন তোমাদের মানুষ দেখতে হবে, মার্শাল আর্ট করতে হবে, আর পড়ালেখার পাশাপাশি কি করতে হবে? মার্শাল আর্ট প্র্যাকটিস করতে হবে। গার্ডিয়ানদেরকে খুশি রাখতে হবে। এদিকে ফিরে তুমি বসো, কথা শুনে এদিকে। পড়ালেখা ভালোভাবে করতে হবে, তাহলে কি বাবা মা মার্শাল আর্ট করতে দিবে, ঠিক আছে? প্র্যাকটিস করে বাসায় গিয়ে তুমি ক্লান্ত হয়ে গেলা, শুয়ে পড়লা, তাহলে কিন্তু বাবা মা প্র্যাকটিস করতে দিবে না। বুঝতে পারছি? বাবা মা যা বলবে সেটা শুনতে হবে, তাহলে তোমার বাবা মা কি তোমাকে সব ধরনের ফ্যাসিলিটি দিবে। পড়ালেখা করবা ভালোভাবে, আর বাবা মা যা বলবে সেটা শুনতে হবে, মুরব্বীরা যেটা বলবে সেটা শুনতে হবে। তাহলে কি তোমাকে এলাকার মানুষ ভালো বলবে, বাবা মা ভালো বলবে, বাবা মা তোমাকে পছন্দ হবে। নাকি পড়বি পড়ে মাঝে বলবি আমি কোন যে তোমার পড়ে দেব তিন ফুললে বই থাক একটা ছাড়লাম তোর কোন সময় কোন যা চুপচাপ এখানে 10 থেকে 12 বছর আগে থেকে আমি নারায়ণগঞ্জে কারাতের জন্য আসা, সেটা হলো জাহাঙ্গীরের কারণে। ওর টুর্নামেন্ট আছে, ওর যে প্রথম টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টে আমি আসি রেফারি করতে। আমি কিন্তু এখানে বিটিভিরও প্রোগ্রাম করে গেছি, দুইটা স্টেডিয়াম। নারায়ণগঞ্জের বিটিভির উপরে দুইটা প্রোগ্রাম আমি নিজে করছি কারাতের জন্য, ঠিক আছে? স্টেডিয়ামে আমি অনেকবার আসছি, কিন্তু কারাতে প্রথম আমার আসে কি জাহাঙ্গীরের কারণে। আসলাম কি জাহাঙ্গীরের ছাত্র, তার কারণে এখানে আসা, সেটাও কি কারাতের কারণে। কারাতের কারণে
সারা জায়গায় আমার যাওয়া হয়। বাংলাদেশে এই বছর আমি টোটালে 26টা টুর্নামেন্ট আমি রেফারি করছি, বাইরে 3টা টুর্নামেন্ট এই বছর রেফারি করছি। কিসের কারণে? নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই বছর 3টা জায়গায় টুর্নামেন্ট। টোটাল এই বছর আমার 29টা জায়গায় রেফারি করা হয়েছে। কারাতে জানি বিধায় কি আমি এত জায়গায় যেতে পারছি। ঠিক আছে, তো তোমরা কারাতে করবা সুন্দরভাবে, এটাই কামনা রইল। এবং ভালোভাবে প্রতিষ্ঠানে এখানে আমাদের এলাকায় দেখলাম অনেক ঘনবসতি। তোমরা যদি ভালোভাবে কারাতে করো, তোমাদের ফ্রেন্ড কিংবা তোমাদের ফ্রেন্ডের গার্ডিয়ান নাকি এই প্রতিষ্ঠানে ওই যে জাহাঙ্গীর আলমের ওদিকে ক্লাব আছে দিবে। এই জন্য তোমরা ভালো করে ট্রেনিং করবা, ভালো থাকবা। আমি চাই লিখন কারাতে একাডেমিতে আগামী 3 মাসের ভিতরে মিনিমাম 30 জন স্টুডেন্ট, ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জন্য ভর্তি ফার্স্ট টাইমে ফ্রি করে দিবা, ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধু এক মাসের জন্য দিয়া এখানে ট্রেনিং স্টার্ট করে দিবা। 3 মাসের ভিতরে আমি যাতে 30 জন স্টুডেন্ট দেখি। সামনে জাহাঙ্গীরের খেলা যাতে আমি চাই তোমার এখান থেকে 30 থেকে 50 জন ছেলে মেয়ে যাতে খেলতে না, ঠিক আছে নাকি জাহাঙ্গীর? জি, হোস। শুভকামনা রইল। লিখন কারাতে একাডেমি কে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করতেছি আল্লাহ পাক যাতে প্রতিষ্ঠানটি কবুল করে এবং আজকের এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম। রেখে দাও। আসলে আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে আছে। আসলে এই কথাই মেন যে শিক্ষিত ব্যক্তিরা কিন্তু অন টাইমে কাজ শেষ করতে পারে। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া বড় বড় প্রোগ্রাম করে আসছি। আমরা ট্রাই করছি 11টা থেকে 11:30 এর মধ্যে প্রোগ্রাম যাতে শেষ করতে পারি, কারণ আমাদের আজকের পবিত্র জুম্মার দিন, বাসায় করতে হবে নামাজ, বাসায় গিয়ে প্রস্তুতি নিয়ে করতে হবে নামাজ। আমাদের একদম প্রোগ্রাম শেষ করতে আছে। তার আগে আমি আমার একটা কথা বলে আজকে যিনি সভাপতি তার সভাপতি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ করবো। আসলে একটা কথা খেয়াল রাখবেন, আমি গতকালকে একটা লাইভে গেছিলাম যে মার্শাল আর্ট অথবা কারাতে কেন করবেন, এটা নিয়ে একটা লাইভ হয়েছে, আলহামদুলিল্লাহ ভিউজ হয়েছে এবং অনেক শেয়ার হয়েছে। ওখানে আমি কিছু কথা বলছি। 1 নম্বর হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষার জন্য প্রয়োজন এখন যেভাবে চিন্তাই হচ্ছে, এবং আমি দেখছি, আমি রাত 2টা বাজে চাষারা থেকে আসছি, 8-10টা লোক দাঁড়াই আছে আমার থেকে টাকাই ওদের বুঝে ফেলছে যে না ওর ভিতরে কিছু একটা আছে। ওরা মানুষ দেখলে বুঝতে পারে, ঠিক আছে? কুমিল্লা থেকে আমরা দেখছি এবং এই পর্যন্ত আমার কালো মুখে কেউ ধরে নেই, কারণ ওরা লোকের চোখ দেখলে বুঝে ফেলে, যা বোঝা যায় আমার, কারণ ওটা কনফিডেন্স আছে যে আমি 8-10 জনের সাথে পারবো করতে ইনশাআল্লাহ। এই যে আত্মবিশ্বাস বৃদ্ধি হয়েছে কোথা থেকে? মার্শাল আর্ট। 1 আত্মবিশ্বাস বাড়ে, 2 সুস্বাস্থ্যতা থাকে। একটা হাদিস আছে, আমাদের প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করছে, হে মুসা, আমি যদি তোমার স্থানে থাকতাম আর তুমি যদি আমার জায়গায় থাকতে, বলো তো তোমার কাছে আমি কি চাইতাম? তাহলে আমি জানি কি চাইবে, আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি উনি যিনি সুস্থ। আলহামদুলিল্লাহ, কারাতে এমন প্রমাণ আমি পাই নাই কারাতে প্র্যাকটিস করছে দীর্ঘ রোগ এসে মারা গেছে, হয়তো আল্লাহ তাআলা নিয়ে গেছে হঠাৎ করে। এটা আমাদের সেন্সি পলাশ ওস্তাদ মারা গেছে হঠাৎ করে, আমি যা জানি অন্যান্য ব্যক্তিরা। সুস্থতা আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা কোনো উসিলা ছাড়া সুস্থতা দেবে না। এই সুস্থ থাকার জন্য কারাতে প্র্যাকটিস অনেক ভালো, শরীরের জন্য প্রয়োজন। 3 নম্বর হচ্ছে একঘেয়েমি দূর হয়। 4 নম্বর হচ্ছে পড়াশোনা মনোযোগী বাড়ে, কারণ পড়াশোনা করতে গেলে আমাদের ব্রেইনে কাজ করে, আর ব্রেইনের জন্য ব্রেইন কিন্তু আমাদের 24 ঘন্টা কাজ করে থাকে না, 22 ঘন্টা করে। আমরা আজকে জানি 2 ঘন্টা ব্রেইন রেস্ট নেয়। এটা হচ্ছে রাত্র 11:59 থেকে 1:59 পর্যন্ত এই 2 ঘন্টা ব্রেইন রেস্ট নেয়, আর বাকি টাইম ব্রেইন রেস্ট নেয় না। এই টাইমে মা বাবা বাচ্চারা ফ্রি ফায়ার খেলে, বাসায় আড্ডা দেয়, রাত্রে কি করে চা খায়, অনেক ফ্যামিলি আছে আমি জানি। তো এইগুলি আমরা মার্শাল আর্টে শিখাই যে লাভ দাইছে, নিজেকে ভালোবাসো, নিজেকে জানো, নো দাইসেলফ, নিজেকে জানো। আর যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, স্বয়ং আল্লাহ তাআলা তাকেও ভালোবাসে না। যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না, আল্লাহ তাআলা তাকেও রক্ষা করে না। এই জন্য বলি, একটা পরিবার ধ্বংসের জন্য, একটা সমাজ ধ্বংসের জন্য একজন মাদকাসক্তি যথেষ্ট। আর এই মার্শাল আর্টে প্রমাণ নাই, মার্শাল আর্ট করছে প্রফেশনাল, মাদকাসক্ত হয়েছে এমন ইতিহাস হয় নাই। অনেক মাদকাসক্ত ব্যক্তি এখানে এসে ভালো হয়ে গেছে। আমি চাইবো আপনারা যারা সুশীল ব্যক্তিত্ব আছেন, আপনারা একান্তভাবে সবাই উৎসাহিত করবেন, যে যে প্রান্তে থাকি। আমি আছি মাঝদায়, সে আছে আমাদের এবং আমরুস্তার আছে, তিনি আছে
পঞ্চবটি শেয়ার সরিয়ার করা সবাই কিন্তু আমরা একটা ইউনিট, একটা মূলা, একটা মুক্তা দিয়ে কোনো মালা হয় না, একাধিক মুক্তা মিলে একটা মালা হয়। আমরা সকলে মিলে মাশাআল্লাহ একা দিয়ে হবে না। এবং যদি আমাকে কেউ ভোলাই থেকে ফোন দেয় যে ভাই আমি মাশাআল্লাহ শিখতে চাই, তখন বলবো তার সাথে দেখা করবেন। আর যদি আবার কেউ বলে ওখানে শিখতে চাই, মানে প্রতিদিন শিখতে হবে পারলেন বলবো আপনি তার সাথে দেখাশোনা করে। কমিউনিকেশন মেক্স এ গুড রিলেশন। যোগাযোগের মাধ্যমে ভালো সম্পর্ক হয়। আমি আশা করি আজকে আমরা যারা আছি সকলে মিলে একত্রে এমন ভাবে কাজ করব, পৃথিবীর ইতিহাস তৈরি করে দেবো ইনশাআল্লাহ। সকলকে একটা উৎসাহ দিয়ে বলতে চাই, ফুল তো অনেকই ফোটে, গোলাপের মতো নয়, মাছ তো অনেক হয়, ইলিশ মাছের মতো নয়। আমি আশা করি উইদিন 5 ইয়ার্স কারাতে একাডেমি তো অনেক হবে, লিকন কারাতে একাডেমি মতো হবে না ইনশাআল্লাহ। সকলে একত্রে কাজ করবো। প্রিয় সুধী, এই মুহূর্তে সমাপনী বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের লিকনস একাডেমির সম্মানিত শিক্ষক যারা আসাদুজ্জামান মিঠু, এবং তার মধ্যে প্রথম শেষ হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব ছাত্রদের একটা করে দিয়ে দেন। আচ্ছা এখন দিয়ে দেন। এখন দিলে তো মিষ্টি মিষ্টি নেব না। আচ্ছা। কি ইস্যু? টিস্যু একটা করে দিন। সেন্সি করে দেবেন না, তারপরে কি করবেন ফেলে দেবেন। আর কখন থেকে স্টার্ট করব? আমি কথা মতো 12টা মিষ্টি আনছি, আমি কি কম লোক খাওয়াইলে লস নেই। লোক লোক তো লোকের করেন কি, খাওয়াইলে লস নেই জানেন। সেন্সি করে পরে দিন। আমি জন্য কি নিলাম এইটার মধ্যে যে বাচ্চারা না ঢোকে, হ্যাঁ যারা আমাদের উস্তাদ আছে আরো বাংলাদেশে না মিষ্টি করে ছাত্ররা বসো, এদিকে ভিজা বসবে, এদিকে ছবিটা তুলে দিলে ভালো। এই যদি লিখন আগে ছবিটা তুলে দাও। বড় দিকে বসো, লম্বা করে বসো, ঘুরে বসো, এখানে ঘুরে বসো। মামনি তোমার ড্রেস নাই, তুমি পেশাই করো, তোমার ড্রেস নাই, ড্রেস আছে, তুমি গার্ডিয়ান আমাদের আম্মু। বড়রা পিছনে দুই লাইন করে রাখা। বাবা তুমি এখানে এসে পড়ো, আম্মু এখানে এসে পড়ো, ঠিক কথা এসে পড়ো, এই যে এসে পড়ো। আপনারা কই ছাত্র কই গেছে? আমার কি করব আর তুমি চলে আসো। এই রোমা আসো, আসো, তুমি আগে। সামনে আসো, সামনে। এই যে কোনটা সেটা? এটা দিয়ে হাই কাইসে ভাই ওর সঙ্গে লাগিয়ে দিয়া যায় তোমার বলো না ওদের দুজনের সামনে দিয়া দেন আচ্ছা এই দরজাটা লাগাই দেন, দরজাটা লাগাই দেন। আপনারা বসেন নাকি? আপনারা বসেন। দাঁড়াবেন। বসে দেখেন, হ্যাঁ। দাঁড়াবেন। বেনারাই গুলো। হ্যাঁ, মানে পরে পয়সা করে। পরে বলি। দাদা, দাদা সবাই হ্যাঁ, কোন সমস্যা নেই। এই জায়গা সব হ্যাঁ, সব এইভাবে, সব এইভাবে। হ্যাঁ, হয়েছে, হয়েছে। এইভাবে, বাবা হয়ে হ্যাঁ, 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 হয়েছে। ওই পাশে, এই পাশে, বলুন। এই, ঠিক আছে। দাঁড়াও। সবাই তাকাও, খুব সুন্দর হবে। সামনে লোক দাও। তুমি একটা ফোন দিয়ে পিক তোলো, আটা রেখে দাও রোমান। হ্যাঁ
আপনারা সবাই ক্যামেরা দেখাও। নিয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দেখবে টাকা তোমরা সবাই ভিডিও করো তো। ভিডিও করো কথা ছবি করো। থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা ছাত্রদের মিষ্টি দিয়ে দেন টিস্যু দিয়ে বসো বসো ঝামেলা করো না। ভাই কালো কি মনে হয় টিস্যু বাবু ধরো হাতে বের করো টিস্যু হ্যালো তারপরে সেন্সির সাথে একটা ছবি তুলে দেবেন আপনি সহকারে। আচ্ছা খাওয়া দাও নাকি সবাই তো পায় ঠিক আছে জি আচ্ছা আপনি একটু কষ্ট করে দোকানদারে দিয়ে দিন দোকানদার দেশ ব্যাগ সহ দিন সব দিলে তো সব জেলায় এরকম লিফলেট যেরকম লিফলেট বানাইছে না এরকম লিফলেট বানিয়ে আপনাকে একটা কথা বলছি এরকম আপনার জন্য ঠিক আছে আপনার জন্য লিফলেট বানিয়ে মডেল স্কুলে গিয়ে গার্জেনদের হাতে দিয়ে আসবেন সেটা সকালে আপনার 7টা বাজে তো গার্জেনরা বসে 7:30টার দিকে আপনি 7:30টার দিক দিয়ে যাবেন 8টার দিক দিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এদিকে আচ্ছা এটা করবেন না করবেন আপনি তাহলে ধরেন আপনার প্যাকেট সহ দিয়ে দিলাম না না ভাই আমি পরে খাবেন উস্তাদ আপনারা দিয়ে দিন হ্যাঁ দেন তো পিরিজে দেন দুইটা মিষ্টি দেন আমাকে কি আমাকে আছে কেউ উস্তাদের খাওয়াই দেন মিষ্টি বাকি আছে আর উস্তাদের সবাই খাইছে কিনা দেখেন সমস্যা বাচ্চারা খাইছে সাদিয়া পাইছো পাইছো তো ভুইয়া পাইছে আরে তো গ্লাস আছে গ্লাস হ্যাঁ দাদা
চালু করে পানি শেষ করিস খাওয়া লাগবে না বাবা, তুই পরে খেলবি। তুই শেষ কর তুই বাইসে থাকলে ওই গ্লাসটা ওই গ্লাসটা ভালো বেশ, তাই না? এটা প্লাস্টিক, এটা কি রাখিস? জি গ্লাস আছে, গ্লাস আছে। গ্লাস আছে, একটা দিয়ে দেন। পানি লাগবে কার আপনাকে হ্যাঁ, পানি দাও। শরবত পানি গেছে গ্লাস ইনশাআল্লাহ পানি দেবে। সবাই পানি দিয়ে দাও। পাইছে মিষ্টি? সবাই পাইছে? পানি আছে তো অবশ্যই। সিবাত সিবাত পাইছো? আরেকটু বেশি পাবি এই সব আর কাজে বাসায় ছেলে না শুক্রবারে শহীদ মিনারতে তুই বুঝছে এন থেকে লাভ দিয়ে পড়ছেন ওইরা স্যার আমি পুরো উঠতে গেছে তারা নাই বাবু আমার পেট 200 টাকা থেকে লড়াচড়া করলো মোবাইল ভাঙবো আমি নিচ্ছি আমার স্কুলের জন্য পানি বাকি গেড়া পানি বাকি আছে কেউ করবো পানি লাগবো ওরে বাবা আমার আর